কোন এক গভীর রাতে আমি বাংলাদেশ টপ 1 টিআইজি আফিকুলের আইডিতে থাকা প্রান্ত ভাই ও সাইদুল ভাইকে নিয়ে র্যাঙ্ক ম্যাচের উদ্দেশ্যে জনপুশ করার জন্য স্টার্ট দিয়ে দিই। এই সময় বাংলাদেশ টপ 1 এর আইডিতে ছিল বাংলাদেশ টপ 1 আর আমরা প্রতিবারের মতো যেমন জনপুশ করতে যেমনই কয়েন কালেক্ট করি তেমনই কয়েন কালেক্ট করতেছিলাম। আর আমরা প্রচুর নিয়ে দিয়ে কয়েন কালেক্ট করতে করতে পিকের উপর দিকে উঠি, তখনই বাংলাদেশ টপ 1 হয়ে যায় জয় বাংলা। আজকে মমিন কোনো কথাই বলবে না, কথা বলবো শুধুমাত্র আমি, কারণ বাংলাদেশ টপ 1 জয় বাংলা খাওয়ার পরে বাংলাদেশ টপ 1 কে আবারও রিঅ্যাপ দেয়া দেয়। আর আমি জনপুশ করতে করতে মানে কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ক্যাপটাউনে। আবার ক্যাপটাউনে আসার পরে দেখি বাংলাদেশ টপ 1 আবারও হয়ে যায় জয় বাংলা। তো বাংলাদেশ টপ 1 জয় বাংলা খাওয়ার কিছুক্ষণের ভিতরে আমাদের আরেকটা প্লেয়ারও চলে যায়। তো টিমমেট দুইটা মরার পরে প্রান্ত ভাই আবারও তাদেরকে রিভাইভ দিয়ে দেয়। আর আমি বরাবরের মতো জনপুশি করতেছিলাম, বাট হঠাৎ করে আমি গায়ে চালানো অবস্থায় আমাকে দিয়ে দেয় হেডশট। মানে হ্যাকার নাকি? তো হকারের মতো আমাকে এনিমি মেরে দিয়েছে, সেটা বড় কথা না। বড় কথা যেটা সেটা হলো আমি কিন্তু আবারও নেমে গেছি এখানে, কারণ এখানে একটা জিপ আছে আর এই জিপটা নিয়ে টাম দিব আবার টোকেন কালেক্ট করার জন্য। আর এদিকে কিন্তু আমাদের 3 নাম্বার প্লেয়ার আবারও মারা খেয়ে যায়। আর এদিকে যখনই আমি গাড়ি নিয়ে নামবো তার কিছুক্ষণের পরে দেখি বাংলাদেশ টপ 1 ডাউন। তারপর আমি যখন এখান থেকে গাড়ি নিয়ে নামি তখন দেখি পুরো একটা স্কোয়াড মিলে আমার গাড়ি ফাটাইতেছে। আর এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 কে প্রান্ত ভাই রিঅ্যাপ দিয়ে দেয়। তারপর আমার গাড়ি ফাটিয়ে দেয়, আমিও ডাউন হয়ে যাই, প্রান্ত ভাইও ডাউন হয়ে যায়। হাই হাই, এখন কি হবে? বাইরে ভাই যেখানে টিমমেট মারা গেলে আমি রিঅ্যাপ দিব, মানে জনপুশের রিঅ্যাপ দিব, সেখানে জনপুশের কে রিঅ্যাপ দিচ্ছে টিমমেট, এটা কোনো কথা? যাই হোক, দুইবার মারা খাওয়ার পরে তৃতীয়বারের মতো টোকেন কালেক্ট করার জন্য মানে জনপুশ দেওয়ার জন্য নেমে যাই। আর এখানে কিন্তু কোনো গাড়ি পাই না। তারপর আমি শিপইয়ার্ডের দিকে রওনা করি কয়েন কালেক্ট করতে। আর এইখানে আসার পরে কি হয় দেখো, একটা গাড়ি পুশের আমাকে ডাইরেক্টলি ছক্কা মারে নক করে দেয়। তারপর দেখি ব্ল্যাক হিপ হপ টিম আপ করে আবার ইমোটও দেয়। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই, কেন? কি আর বলবো কথা, মন থেকে যায় না ব্যথা। যেখানে টিমমেট মরার কথা সেখানে জনপুশারে খায় জয় বাংলা। যাই হোক গাইস, এই পুরোটা ম্যাচে আমরা তিনবার মরার পর আদৌ কি আমরা জনপুশ করে বই আনতে পারছিলাম এবং আমাদের এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো ফুল ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। তো ছোট্ট একটা স্পন্সর করে ফুল ভিডিও শুরু করা যাক। গাইস, কম দামে ও 100% ট্রাস্টের সাথে টপ করতে চাইলে টপ করতে পারো kbbazaar.com এই সাইট থেকে। এই ওয়েবসাইটে মাত্র 30 সেকেন্ডে এআই দ্বারা যে কোনো টপ করা সম্ভব। এই ওয়েবসাইটে বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড পাওয়া যায়, বিশেষ না হলে তোমরা গিয়ে দেখতেই পারো। এই ওয়েবসাইটে গিয়ে টপ করতে হলে প্রথমে লগইনে ক্লিক করে লগইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে লগইন করলে লগইন হয়ে যাবে এবং করতে পারবে ইচ্ছা মতো টপ আপ। আর যে কোনো সমস্যার জন্য তো তাদের সাপোর্টের ব্যবস্থা রয়েছে। সাথে প্রতি শুক্রবার ডিসকাউন্ট প্রাইসে উইকলি পেতে জয়েন হয়ে যাও তাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ওয়েবসাইট ও চ্যানেল লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে আবার চলে আসলাম একটা মারা খাওয়া ভিডিও নিয়ে। আর মারা খাওয়া ভিডিও কেন বললাম বাকিটা তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবে, তোমরা তো ইন্ট্রোতে অনেক কিছু বুঝে গেছো। তো এখানে কিন্তু আমার ফ্যাক্টরিতে নেমে যাই কয়েন কালেক্ট করার জন্য। আর এখানে কিন্তু বড় মতো কয়েন কালেক্ট করি। আর কয়েন কালেক্ট করার মতো পরে কিন্তু পচুনিকে চলে যাই কয়েন কালেক্ট করতে করতে। আর পচুনিক থেকে পিক উঠে যাই কয়েন কালেক্ট করার জন্য। আর এইভাবেই কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ক্যাপটাউনে। আর এখানে তোমরা তো মনে করছো অনেক রিল্যাক্স, মানে কোনো এনিমি নেই এরকম একটা অবস্থা। বাট এখানে আসার পরে দেখি পুরো একটা স্কোয়াড। আর তোমরা দেখো আমার গায়ের সামনে কিভাবে ইয়ে করে, দেখো পিছে দিয়ে ফায়ার করতেছে। আর সামনে যখন যাই তখন দেখি একটা গ্লোয়াল মারা দিয়েছে। মানে আমি যদি গ্লোয়াল আটকে তাহলে কিন্তু আমি এখানে ডাইরেক্টলি জয় বাংলা হয়ে যেতাম গাইস। তারপর কোনোভাবে কিন্তু পেঁচে যায় এখানে। আর এখানে দেখো 47টা প্লেয়ার এলে, আর আমার কাছে কিন্তু অলরেডি 4200 টোকেন হয়ে গেছে। আর এভাবে কয়েন কালেক্ট করতে করতে যখনই এখানে আসি তখন দেখি আমাদের বাংলাদেশ টপ 1 মানে রাত ভাই কিন্তু জয় বাংলা হয়ে যায় এখানে দ্বিতীয়বারের মতো। তো সামনের দিকে যখন আসি তখন দেখি আমাদের আরেকটা প্লেয়ারও কিন্তু জয় বাংলা হয়ে যায়। যাই হোক গাইস, এখানে কিন্তু তারপর আমি কিন্তু কয়েন কালেক্ট করতেছিলাম আর প্রান্ত ভাই কিন্তু এনির মাঝে ছিল। বাট প্রান্ত ভাই এনির মাঝে থাকা অবস্থায় বাংলাদেশ টপ 1 ও 3 নম্বর বাইকে কিন্তু রিঅ্যাপ দিয়ে দেয়। রিঅ্যাপ দেওয়ার পরে আমি যখনই সামনে যাই তখন আমার সাথে কি হয় তোমরা দেখো। এই ভাই এগুলা কি হইতেছে আমার লগে ভাই? আমি ডাইরেক্টলি হেডশট। যাই হোক গাইস, এখানে কিভাবে মরি তোমরা তো দেখতে পাচ্ছ। প্রথমবার কিন্তু আমি মরি একদমই ব্যাড লাক, মানে হেডশট লেগে যায় অটোমেটিক্যালি। আর এখানে কিন্তু আমাদের সবচেয়ে বড় কুফাটা লেগে যায়। তারপর কিন্তু আমি আবারও এখানে নামি, কারণ এখানে একটা জিপ গাড়ি হাতে পিকে কোনো গাড়ি নাই। তো এখানে আমি মনে করছিলাম এই জিপ গাড়িটা নিয়ে আমি সিরিয়াল বাই সিরিয়াল আবার কয়েন কালেক্ট করা শুরু করবো কাটালিস্টের ওদিকে। আর যখনই আমি কয়েন কালেক্ট করতে যাই তখন আবারও আমার সাথে কি হয় তোমরা দেখো। अरे 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 एमने मारस केमने भाई गाय फटा दिसे ए गाय फटा ए भाई भाई भाई
এখানে 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 তুই স্কোয়াড আছে, রাত আসেন না। এমনি 2-3 বার করে মরলে হইবো। আরে ভাই আমার নতুন গাড়ি নিয়ে আমি রিফাত তুমি এই জায়গায় আসতে কেন? যে আমার মাথা ছিল। আমি এখান থেকে কয়েন আমার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো তোমরা তো দেখতে পারলে প্রথমবার কিভাবে জয় বাংলা খাইছি, আর দ্বিতীয়বার তো মানে এটা সত্যিই কিন্তু আমার ভুল ছিল, এখান দিয়ে আসা কিন্তু একদমই উচিত ছিল না। বাট এখানে গাড়িটা নিয়ে আমি মনে করছিলাম হয়তো এই মিলের এই কয়েনটা টাচ করার পরে আমি এদিকে চলে আসবো, বাট কি আর করার, এখানে যে এতগুলো স্কোয়াড আমি মনে করছিলাম একটা প্লেয়ার, বাট পুরো একটা স্কোয়াড আমি কখনো কিন্তু জানতাম না। যাই হোক গাইস, তারপর কিন্তু আমি এখানে নামি যাই, যে এখানে ল্যান্ডিং করে যে এখানে কয়েনগুলো কালেক্ট করে শিপইয়ার্ডে দিয়ে রান্না করবো, কারণ তোমরা তো দেখছো ফ্যাক্টরিতে কিন্তু আমি অলরেডি কয়েন খাওয়া শেষ। তো আমি এখানে ল্যান্ডিং করার পরে কোনো গায়ে পাই না, তারপর কিন্তু আমি এখানে হাঁটি পা করে করতে 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 শিপইয়ার্ডে চলে যাই কয়েন কালেক্ট করতে করতে। আর যখনই শিপইয়ার্ডের ভিতরে ঢুকবো তখনই দেখি একটা গাড়ি নিয়ে চলে আসছে, তাও হিপ হপ। আর আদৌ কি এত জনের ভিতরে হিপ হপ জোন পুষার নাকি, আমি সেটাই বুঝেছিলাম না গাইস, তোমরা দেখো। আল্লাহ রে, হইতে হলো ভাই। এই জন প্লেয়ার ভাই কি হয়? গোল্ডেন হিপহপ আমারে মারা দিছে এখানে। গোল্ডেন হিপহপ, এই তো গোল্ডেন হিপহপ দেখা আমার গাড়ি থেকে মারে। ওরা তুলতে পারবা? নামটা দেখো তো। কে জানি যাই এই জোনের ভিতরে। 90% পারবো না। সোহান ইমোট দিছে গোল্ডেন হিপহপ। তোমার কাছে আইতাছি। কিলা দিয়ে মরে যাও তো করে। But I'll get us out of here, Kelly. I promise. মিলে গাড়ি আছে মিলে। মিলে বলে এটা আমার কাছে গাড়ি আছে, এই জায়গায় গাড়ি এই যে। দাও না। পয়েন্ট কিছু থাকলে দিয়েন, থাকলে কোনো বিমান দিকে যাও। তো 3বার মারা খাওয়ার পরে চতুর্থবারের মতো কিন্তু আমরা আবারও ল্যান্ডিং করে ফেরি পিকে এখানে, কারণ এখানে বাংলা স্টোফান বলছিল গাড়ি আছে। তো আমি কিন্তু গাড়ি নিয়ে আবারও কয়েন কালেক্ট করতেছি, বাট আমার মনের ভিতরে একটাই খুঁজ ছিল, এই কি আদৌ জোন পুষার ছিল নাকি প্লেয়ার ছিল এই যে গোল্ডেন হিপহপ, না হলে এত জনের ভিতরে এই কি করে, তাও গাড়ি নিয়ে কয়েন কালেক্ট করতেছে নাকি কি করতেছে গাইস, আমি বুঝেছি না গাইস, আদৌ বুঝেছি না। যাই হোক গাইস, আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে করতে দ্বিতীয় জনে চলে আসি, আর এখানে কিন্তু কয়েন কালেক্ট করার পর আমি এখানে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে, আর এদিকে কিন্তু 3 নম্বর প্লেয়ার মরে যায়। আর এখানে কিন্তু আমি যখনই সুপার মেডি বের করতে যাবো তখন থেকে বাংলা স্টোফানও খতম হয়ে গেছে, আর আমার কাছে কিন্তু মাত্র 2800 টোকেন, আর আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নেই গাইস, এই জন্য আমি প্যাক করে কিন্তু মেডিকেট কেনা শুরু করি। আর এখানে কিন্তু মেডিকেট হালকা পাতলা কিছুটা নিয়ে নিই, কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কয়েন নাই যে মেডিকেট বের করবো। তারপর কিন্তু আমি এখানে 2000 কয়েন পাই, আর এভাবে কিন্তু কয়েন দিয়ে মেডিকেট বের করা শুরু করি। আর যেহেতু আমাদের কাছে ঠিক মতো কয়েন নাই, পর্যাপ্ত পরিমাণ 10-20 হাজার কয়েন, এই জন্য আমরা কিন্তু হিউজ পরিমাণ সুপার মেডি বের করতে পারি না। যাই হোক গাইস, আমি যখন বাংলা স্টোফান তাদেরকে রিয়াপ দিব, আমার কাছে ছিল 1400 টোকেন, এদিকে দেখি প্রান্ত ভাই ডাউন। তো আমি তারপর এই কাটালিস্টের কয়েনগুলো খাই না, এই জন্য কাটালিস্টের কয়েনগুলো কালেক্ট করে তারপর তাদেরকে রিয়াপ দিতে যাবো কাটালিস্টের ভিতরে। তো আমি কিন্তু কাটালিস্টের বেন্ডিংয়ে চলে আসি, আর এখানে কিন্তু আসি একটা গ্লোয়াল মেরে কিন্তু রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে আছে মাত্র 200 টোকেন। তো এই 200 টোকেন দিয়ে কী করবো গাইস, আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেলও নাই। তারপর কিন্তু আমি যদি বেশি জোনের ভিতরে যাই কয়েন কালেক্ট করতে, তাহলে কিন্তু আমি মরে যাবো, কারণ জোনটা কিন্তু 3rd জোন শুরু হয়ে গেছে, আর আমার কাছে আছে মাত্র 6টা সুপার মেডিকেট। আর এই 6টা সুপার মেডিকেট দিয়ে আদৌ কি এত দূর থেকে কি জোনের ভিতরে ঢোকা সম্ভব? জোন আরো ড্যামেজ বাড়াই আরো না যাচ্ছি এই জমাইতের মা তুমি আমার শুনুন শোনো বলে গেলে কটা নামে রে বইতাও লুটেড প্লেয়ার কটা চলবে সকালে কাইটা তুমি মরে আছে মনেরা কাটতে পারি না তিনটা আর মাত্র একটা মিটিং রাখবে আরে আইতে পারবো না জোন আইতে পারবো না দেখছেন জোন যে কাটা 6টা মিনিট শেষ গাইজ একসময় 5টা সুপার মেডিট হলেও কিন্তু আসতে পারতাম, বাট গেরিনা আপডেট দিতে দিতে মানে আমাদের জোনপুষের অবস্থা পুরোটা টাইট করে দিয়েছে গাইজ। মানে তোমরা দেখো এখন জোনের ভিতরে বেশি থাকলে 10 লেভেল, এই যে 10 লেভেল দেখাচ্ছে এটা কিন্তু লেভেল, এটা হচ্ছে 1 লেভেল 2 লেভেল এরকম 10 লেভেল হওয়ার পরে যদি তুমি সুপার মেডিকেটে মারো, তারপর কিন্তু নর্মাল মেডিকেট 2টা মারলে যেরকম একটা হেলথ দেয় ওরকম তোমার কাছে যদি অলিভিও থাকে তাহলে কিন্তু আগের মতো হেলথ দিবে না। আগে একটা সুপার মেডিকেট মারলে 100 হেলথ প্লাস অলবিয়া ইউজ করলে কিন্তু আরও অনেক হেলথ দিত, বাট গেরিনা এমন সিস্টেম করতেছে গাইজ
গাইস, মানে নেক্সট মনে হয় জোন পুশ দেওয়া যাবে না। যাই হোক গাইস, তারপর কিন্তু বাংলাদেশ টাফান আমাদেরকে আবার রিয়াব দিয়ে দিচ্ছে পঞ্চবারের মতো, মানে 5 বার রিয়াব হয়েছে গাইস। আমি টোটালি 5 বার রিয়াব হয়েছি, যেখানে বাংলাদেশ টাফান তাদেরকে রিয়াব দিব আমি, সেখানে আমি নিজেই হয়েছি 5 বার রিয়াব। সত্যি বলতে আমি দিয়ে এতদিন জোন পুশ দিয়ে এতদিনের জোন পুশের মধ্যে আমি একবারও এতবার মরি নাই, জোরে গেলে 2 বার বা 3 বার মরছি, বাট এতবার মরছি এই রেকর্ড মানে এই ম্যাচে। আর তোমরা তো দেখছোই যে গাইস প্রথম ম্যাচ যেভাবে মরছি তোমরা দেখছোই, তারপর দ্বিতীয় ম্যাচ আমরা নিজের বুলে মরছি, আর এই যে এখন মরছি জোনের ভিতরে, এটা তো তোমরা দেখছো সুপার মেডি না থাকার কারণে। তারপর কিন্তু তাদেরকে একবার রিভাইভ দিছি, আর ওই রিভাইভ না দিতাম তাহলে কিন্তু তারা মরে যেত। যাই হোক গাইস, আমরা কিন্তু লাস্ট জোনে আবারও তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য লাস্ট জোনে জোন পুশ করে এই জন্য কিন্তু আমরা গাড়ি নিয়ে এখনো ঘুরে করতেছিলাম, বাট আমার কাছে কিন্তু মাত্র আছে 800 টোকেন, আর আমি কিন্তু এখনো ঘুরে করতেছিলাম, কারণ এখানে কিন্তু 17টা প্লেয়ার এলাইভ। আর দেখে দেখো 3টা মানে 3 নাম্বার কিন্তু প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে আমাদের। তো এখানে কিন্তু আমি তাদের কাছ থেকে কয়েন চাইছিলাম, কারণ আমার কাছে কিন্তু কয়েন নেই, মাত্র 800 টোকেন, বাট সুপার মেডি আছে 5-6টা রিভিউ দিতে পারবো। তো তারপর কিন্তু রাত ভাই কাছে চলে আসি কয়েন নেওয়ার জন্য। তারপর রাত ভাই কিন্তু আমাকে 600 টোকেন দেয়, আর এই 600 টোকেন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 1400 টোকেন। তারপর আমাদের আরেকটা টিমমেটের কাছ থেকে কয়েন নিই, আর ওই টোকেন নিয়ে কিন্তু আমার কাছে হয়ে যায় 2300 টোকেন। তো এই 2300 টোকেন দিয়ে একবার রিভাইভ দেওয়া সম্ভব, আর আমার কাছে কিন্তু সুপার মেডি আছে 5টার মতো। বাট আমি খুঁজেছিলাম ওই জোন পুষারকে, মানে ওই জোন পুষার নাকি আদৌ জানি না, ওই যে গোল্ডেন হিপহপ যে আমার জোনের ভিতরে ইমোট দিছে, আমি তাকে খুঁজেছিলাম, বাট তাকে তো আমি পাচ্ছি না এখন পর্যন্ত, তার দেখা কোনো পাই নাই, আদৌ দেখা পাবো কিনা সন্দেহ। তো এখানে কিন্তু আমার কাছে এখনো 5টা সুপার মেডিকেটের মতো আছে। তো আমি কিন্তু বাইকওয়ালা একটা বাইক ভিতরে দেখো, তোমরা দেখো একটা বাইক কিন্তু আছে ভাঙা, আমি মনে করছিলাম ওটার মধ্যে মানে সুপার মেডি আছে, এই জন্য আমি তারপর সুপার মেডিকেট একটা মেরে ওইখানে দেয় এই লুট বক্সটা লুটার জন্য। তারপর আমি এই লুট বক্সটা লুটি, তারপর কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যায়। তোমরা দেখো 11টা সুপার মেডি এখানে পেয়ে যায়। তারপর আমি কিন্তু এখানে সুপার মেডি সকল কিছু নিয়ে নিই, আর সুপার মেডি সকল কিছু নিয়ে কিন্তু আমি আবারও জোনের দিকে রওনা করি, কারণ এখানে কিন্তু তাদেরকে রিভাইভ দিতে হবে যেভাবে হোক। আর বর্তমানে আমার কাছে সুপার মেডিকেট আছে, আমি কিন্তু লাস্ট জোনে একবার রিভাইভ দিয়ে আসতে পারবো পচনিক থেকে। তো এতবার মারার পরও কিন্তু মনের খুশিতে এতগুলো সুপার মেডিকেট নিয়ে আমি কিন্তু এখনো ঘুরে করতেছিলাম, বাট এখানে 7টা প্লেয়ার অ্যালাইভ, আর মনে হয় না যে বাংলাদেশ টাফান বা কেউ মরবে। তো কিছুক্ষণ পরে দেখি 6টা প্লেয়ার অ্যালাইভ, তারপর দেখি 5টা প্লেয়ার অ্যালাইভ, মানে 5টা প্লেয়ার অ্যালাইভ হওয়ার পরে আমরা তো আর শিওর যে এখন আর মরবে না কেউ, কারণ 4টা প্লেয়ারে কিন্তু আমরা, আর মাত্র একটা প্লেয়ার ম্যাচ আছে। তো তারপর আর কি এই ম্যাচে তাদেরকে জাস্ট আমি হয়তো কাটালোস্টে একবারে রিভাইভ দিয়েছিলাম, আর কোনো রিভাইভ দিই নাই গাইস। তারপর কিন্তু আমরা ট্রিটমেন্ট প্লাস নিই, আর ট্রিটমেন্ট প্লাস নেওয়ার পরে আমাদের প্রান্ত ভাই ওই প্লেয়ারকে মেরে দেয়, তারপর আমাদের বুইয়া হয়ে যায়। সো গাইস, তোমরা অনেকেই বলতে পারো এখন যে ভাই আপনি তো এই ম্যাচে মারা খেয়েছেন, তাহলে এই ভিডিওটা আপলোড করলেন কেন? সত্যি বলতে সবার গেম প্লে সবসময় একরকম হয় না, সেটা গেম প্লে হোক বা জোন পুশ। আর আমি ভিডিওগুলো বানাই শুধু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আদৌ আমি বিনোদন দিতে পারি কিনা তোমাদের সেটা আমি জানি না গাইস। তারপর বিনোদন দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিওগুলো বানাই, হয় ভালো করে জোন পুশ দিয়ে ভিডিওগুলো ছাড়ি, না হলে সবচেয়ে খারাপ ম্যাচগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক গাইস, আজকের ভিডিও নিয়ে আর কি বলবো, পুরোটাই ব্যাড লাগ গেছে এই ম্যাচটা, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।